তারা একদিন ভাইবার সাথেই নিয়ে আসবে সবগুলো, ঠিক আছে? অন্যান্য ল্যাবের জমা নিচ্ছি, কিন্তু তোমাদেরটা জমা নেওয়া হয় নাই আর কি। বুঝতে পারছো কি বলছি? জি স্যার। এগুলো সবাইকে বলে দিও, আমি ক্লাস করে বলে দিব নেক্সট উইকে কি ভাইবা ভাইবা যখন আসবা সাথে করে হাতে কি থাকবে, ল্যাব রিপোর্টটা থাকবে, ঠিক আছে? আর দেখি যে আমি চেষ্টা করবো একদিন নেওয়ার জন্য ল্যাব টেস্ট আর হচ্ছে তোমার ল্যাব টেস্ট। আচ্ছা, তো আজকে আমরা যে পড়বো সেটা হচ্ছে লজিক্যাল ইনস্ট্রাকশন। দেখো এই জিনিসগুলো আসলে তোমার থিওরির জন্য কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? স্যার এখানে আপনাকে মেল করছে, মেল করছে, হ্যাঁ সমস্যা নেই, মেল করলে করতে এটা অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় বললো আমাকে, যদি কেউ একজন মেল করছে যে স্যার হচ্ছে অনেক ফগি, আমি আসতে পারতেছি না। এটা হলো ভ্যালিড রিজন, বলতো কি বলবো, মানে স্যার এটা আসলে মেল করছে? আসলে মেল করছে স্যার আজকে অনেক কুয়াশা, কুয়াশার জন্য আমি আসতে পারছি না। আল্লাহ। আচ্ছা বাদ দাও, যে যেটা বলতেছিলাম আর কি, যে এই ইনস্ট্রাকশনগুলো আমি থিওরিতে কিন্তু দেখাইনি। কেন দেখাইনি বলো তো? কারণ এগুলো টাইম কিন্তু হবে না। কিন্তু এই ইনস্ট্রাকশনগুলো এয়া করছে কিনা জানি না অ্যাসাইনমেন্ট। প্রথমে বলছি কিন্তু কতগুলো ইনস্ট্রাকশন ছিল, এই ইনস্ট্রাকশনগুলো কিন্তু মোটামুটি ছিল, তাই না? সো এই কারণে আমি থিওরিতে আর দেখাই, কিন্তু ফাইনালি কিন্তু এই ইয়াগুলো প্রশ্ন আসতে পারে, কি বলে এটাকে, ইনস্ট্রাকশনগুলো থেকে। বুঝতে পারছো? সরাসরি কখনো প্রশ্ন আসবে না যে নট ডেস্টিনেশন বা নট ইনস্ট্রাকশন এন্ড ইনস্ট্রাকশন এগুলো কি, এখনো তা আসবে না। জাস্ট তোমাকে প্রোগ্রাম দিয়ে দেওয়া হবে, তখন আউটপুট কি হবে বা কোন রেজিস্ট্রেশনে কি ভ্যালু থাকবে ওইটা মেনশন করতে হবে আর কি। সো থিওরির জন্য বলো, এর জন্য বলো, এই ইনস্ট্রাকশনগুলো ইম্পর্টেন্ট আছে। বুঝতে পারছো? তো আজকে আমরা পড়বো লজিক্যাল ইনস্ট্রাকশন। তো লজিক্যাল ইনস্ট্রাকশনগুলো একদম ইজি, এই কারণে ভাবছিলাম দেখাবো না, এখন যেহেতু একটা ক্লাস পাইছি তো একটু দেখাই দিচ্ছি আর কি। তো লজিক্যাল ইনস্ট্রাকশনগুলো এটা স্লাইড না, এটা ওই যে আমাদের কি বলে, ওই যে একটা ডক ফাইল দেয় না প্রতি ল্যাবে, ওই ফাইলটাতে শেষে আবার নতুন অ্যাড এটা এখনো ক্লাসরুমে আপলোড করি নাই, আজকে ক্লাসের পরে অথবা এই সপ্তাহে আপলোড করে দেবো, ঠিক আছে? স্যার এটার তো ল্যাব রিপোর্ট লাগবে না, ল্যাব রিপোর্ট দেন না স্যার, আর দেন না স্যার। কয়টা হয়েছে তোমাদের? 8টা হয়েছে? আচ্ছা ঠিক আছে, আর লাগবে না, এটা তাহলে থাক। 6 নাম্বারটা যে বড় দিছে। বুঝতে পারছো? তাহলে মোটামুটি এতটুকুই থাকলো, ল্যাব রিপোর্ট লিখতে হবে। তো ভাইবা থেকে কিন্তু এগুলো থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তো আমাদের লজিক্যাল অপারেটর গুলো কি কি ছিল মোটামুটি বলো তো? নট, এন্ড, অর, এক্সঅর, এই এসব না? তো এখানে মোটামুটি দেখবো চারটা, একটা হচ্ছে নট, এন্ড, তারপর কি অর, জর, আর একটা হচ্ছে টেস্ট ইনস্ট্রাকশন। এই টোটাল 5টা দেখবো আর কি। তো দেখো নট আমাদের নট ডেস্টিনেশন মানে কি, এখানে প্রথমে লিখতে হবে নট, এরপরে যে রেজিস্টারের ভ্যালুটাকে কি করব, নট করব ওই রেজিস্টারের নাম। বুঝতে পারছো? এখন এই ইনস্ট্রাকশন যদি করি তাহলে আমি কি পাই? ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি? উল্টা, মানে হচ্ছে উল্টা, 1 গুলো 0 হয়ে যাবে, 0 গুলো কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এন্ড স্টোরস ব্যাক ইন দ্য ডেস্টিনেশন রেজিস্টার মানে কি? মানে হচ্ছে নট এ করার পরে ধরো যে এর কথা ছিল এই যে 0 0 1 1 0 1 0 1, তো এটা যদি নট করি আমি পাবো কি 0 0 1 0 1 0। তো এটাকে নট করে আবার রাখবো কোথায়? এএলই। বুঝতে পারছো? স্যার এখানে যে বলছে নো ফ্ল্যাগস এফেক্টেড, কিন্তু ওই যে একদম এমএসবি 0 যখন 1 হবে তখন তো সাইন চেঞ্জ হয়। এখানে আমরা পরে দেখতেছি, এটা এই যে পরের ফ্ল্যাগগুলো যদি যখন করব তখন বুঝতে পারবো। আপাতত এটা রাখো। আচ্ছা আচ্ছা। আমরা হচ্ছে নট ডেস্টিনেশন করলে কি পাইতেছি বলো তো? টুস কমপ্লিমেন্ট, তাই না? কি বলি, ওয়ান্স কমপ্লিমেন্ট। আর একটা জিনিস আমরা পড়ছি নেগেটিভ,
তোমরা মনে আছে কি না? নেগ একটা ছিল নেগ দাঁড়াও। এই যে নেগেটিভ অপারেন্ট দুইটার মধ্যে পার্থক্য কি বলতো? টুস কমপ্লিমেন্ট আর ওয়ান্স কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট। দেখো তুমি যদি নট করো 2 কে তাহলে কি তুমি -2 পাবা? না, তুমি জাস্ট এটাকে কি করবা? কি বলে এটাকে? তুমি বাইনারি কি নিবা, এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করবা, যেটা আছে ওইটাই। কিন্তু তুমি যদি নেগেটিভ কি লেখো 2 লেখো তাহলে তোমার স্টোর হবে কি -2। -2 মানে কি 2 এর টুস কমপ্লিমেন্ট করে রাখবে, আর এটাকে জাস্ট কি করে রাখবে ওয়ান্স কমপ্লিমেন্ট। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য বুঝতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে নট আর একটা কি নেগেটিভ অপারেন্ট আছে। এই জিনিসটা একটু মাথায় রাখো। তো এখন পরের ইনস্ট্রাকশনটাতে আসি, দাঁড়াও। দেখো এন্ড এর কি 0 আর 0 যদি এন্ড করি পাবো কি 0 আর 1 যদি করি 1 0 বললে 0 আর 1 1 করলে কত 1। এটা তো আমরা জানি তাই না? এটা হচ্ছে আমাদের কিসের ট্রুথ টেবিল এন্ড এর। এখন বলছে তোমার দিস ইনস্ট্রাকশন লজিক্যালি এন্ডস দ্য সোর্স উইথ দ্য ডেস্টিনেশন এন্ড স্টোরস দ্য রেজাল্ট ইন দ্য ডেস্টিনেশন। স্বাভাবিক জিনিসই, যেমন তোমার যদি হয় কি এন্ড বিএল সিএল, কারণ বিএল এর ভ্যালুর সাথে বিট ওয়াইজ এন্ড করবে কার সিএল এর, এরপরে জিনিসটা যে রেজাল্ট হবে সেটা রাখবে কোথায় বিএল এ। বুঝতে পারছো? জি স্যার। মানে অ্যাড এর মতই দুটো যোগ করতাম, যোগ করে কোথায় রাখতাম ফার্স্টের যে রেজাল্ট থাকতো ওইটাতে রাখতাম না। এখন কি করব, দুইটা কি করব এন্ড করব, এন্ড করে তো একটা রেজাল্ট পাবো, ওই রেজাল্টটা রাখবো কোথায় বিএল। বিএল এ। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। এরপরে দেখো যে তো এখানে অনেক ধরনের কি আসতে পারে তোমার সোর্সের মধ্যে রেজিস্টার, মেমরি লোকেশন, ইমিডিয়েট ভ্যালু তিনটে থাকতে পারে, বাট ডেস্টিনেশনে কি রেজিস্টার, মেমরি লোকেশন থাকতে পারে। ডেস্টিনেশনে কখন ইমিডিয়েট ভ্যালু থাকবে না, কারণ তুমি তো এন্ড অপারেশন করে কোথাও রাখতে হবে তাই না? তাহলে ডেস্টিনেশন অবশ্যই আইদার কি হতে হবে, একটা রেজিস্টার হতে হবে আর একটা কি মেমরি লোকেশন হতে হবে। কারণ এখান থেকে কিছু ধরো যে কোশ্চেন এমন আসতে পারে, ধরো যে আমি বললাম তোমার এল রেজিস্টারে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা লোয়ার নিবলকে সেট করো, কথা কি বুঝছো? অথবা সেট করলো না, ক্লিয়ার করো, লোয়ার নিবলকে কি করো ক্লিয়ার করো। ক্লিয়ার করা মানে কি কি স্যার এ এর লোয়ার নিবল কে এল এর লোয়ার নিবল কি করো ক্লিয়ার ক্লিয়ার করো। হ্যাঁ না, প্রথম না, লোয়ার নিবল বলছি। নিবল মানে লোয়ার নিবল মানে কত? ফার্স্ট 4 বিট। ফার্স্ট না পরেরটা? পরেরটা না, লিখতে পারি। এখানে কি লোয়ার নিবল আর এটা কি আপার নিবল, এবার দুইটা মিলিয়ে হচ্ছে কি আমার এল না? হ্যাঁ, তো আমি বলছি লোয়ার নিবল কি করো ক্লিয়ার করো। ক্লিয়ার করা মানে কি বলতো? মানে 0 করব। জিরো করবো তাই না? যেমন ক্লিয়ার ক্যারি ফ্ল্যাগ ছিল, তার মানে কি ক্যারি ফ্ল্যাগকে কি করতে হতো ক্লিয়ার। ক্লিয়ার করতে হতো। আর যখন লিখতাম কি সেট, যেমন সিএলসি যেটা লিখতাম সিএলসি মানে কি ক্লিয়ার ক্যারি, মানে কি ক্যারি ফ্ল্যাগে কত রাখবো কত 0 না? সেম ভাবে এসটিসি ছিল কি সেট ক্যারি। তার মানে এখানে বলছে যে লোয়ার নিবলকে তোমাদের কি করতে হবে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করা মানে কি লোয়ার নিবলকে 0 করে দিতে হবে। এখন সাপোজ ধরো যে আমার এল এর ভ্যালু আছে এইটা 1
1 0 0 1 0 1 0। তো এটাকে যদি আমি লোয়ার নিবল কি করতে বলছি, জিরো 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 বা সেট কি বলে ক্লিয়ার করতে বলছি, তাহলে এটার আউটপুট কি আসবে 1 1 0 0 তারপরে কি 0 0 0 0 0 0। এতটুকু কি বুঝতে পারছো কোশ্চেন? জি স্যার। হ্যাঁ আবার বলি, ধরো যে আমাদের একটা কোশ্চেন দিছে, ধরো যে এএল রেজিস্টারের লোয়ার নিবলকে ক্লিয়ার করো। তাহলে এখন লোয়ার নিবলকে ক্লিয়ার করা মানে কি, লোয়ার নিবল কাকে বলে? কোন একটা রেজিস্টারের এক নিবল কয় বিট? 4 বিট। তাহলে লোয়ার নিবল মানে কি? শেষের 4 বিট। আর আপার নিবল মানে কি? প্রথম 4টা। এখন লোয়ার নিবলকে ক্লিয়ার করতে বলছে, মানে শেষের 4 বিটকে কত করতে বলছে? 0 করতে বলছে। তাহলে দেখো এটা হচ্ছে আমার কি এএল রেজিস্টার। তো এটাকে যদি আমি লোয়ার নিবলকে কি করি, ক্লিয়ার করি, তাহলে আমার আউটপুট এটা না, এটা তো বুঝছো। এখন আমাকে কি বলো তো, যদি এখন এখানে সবগুলোকে কি করে দিতে হবে? 0 করে দিতে হবে। তাহলে আমরা তো দেখছি এখানে তোমার যদি তোমার কি দেয়, যে জিরো দিয়ে এন্ড করলেই হবে। পুরোটা তখন কিন্তু আবার সব কি হয়ে যাবে, সব 0 হয়ে যাবে। আমার তো সব 0 লাগবে না, তাই না? তার মানে দেখো যদি 0 হয় তাহলে একটা 0 হইলেই কি 0 না? তার মানে এইখানে এটাকে যদি 0 করতে হয় আমাকে এখানে কি দিয়ে এন্ড করতে হবে? 0 দিয়ে এন্ড করতে হবে। আর এটাকে কি আমি চেঞ্জ করব? এটা যা আছে তাই না? তার মানে যা আছে তা কখন থাকে? আমার কথা কি বুঝতে পারছো? তাহলে আমি যদি তোমাদেরকে কোশ্চেন বলি যে এরকম এ এন্ড বি এ এল তারপরে কি এফ 0 এইচ, এই ইনস্ট্রাকশনটা যদি আমি লিখি আমার আসলে কি হচ্ছে? এল এর যে লোয়ার নিবল আছে সেটা কি হয়ে গেছে? 0 বুঝছো এটা জিনিসটা? শেষে আসলে তো এন্ড মানে কি? এন্ড হচ্ছে অপারেশন, এন্ড অপারেশন। যেমন এল এ ধরো আছে কি এটা, এখন এটার সাথে যদি আমি f0 h কি করি, এন্ড করি, তাহলে কি হবে? এই যে এই জিনিসটা দেখালাম না, তাহলে যে লোয়ার নিবল আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে আর আপার নিবল যা আছে তাই থাকবে। আমি সেটাই বলছি যে লোয়ার নিবলকে কি করো, ক্লিয়ার করো। আমার কথা কি বুঝতে পারছো? নিচে যে চারটা ওয়ান দিছেন স্যার, আপার এখানে জিরো দিতে পারেন, ওয়ান দিতে পারেন। হ্যাঁ তোমার তাও হইতো, কিন্তু এখন আমি তো সাপোজ ধরে নিছি কি এখানে 1 1 0 আছে, 0 0 আছে। তুমি কি জানো এল আসলে কত আছে? তাহলে এল এ যদি তুমি আর এখানে 1 1 0 হতো তাহলে কি তুমি 1 1 0 0 দিতে পারতা? তার মানে কি? তার মানে হচ্ছে তোমাকে যখন বলছি লোয়ার নিবলকে কি করো, 0 করো, তাহলে লোয়ার নিবলে 0 দিতে হবে আর এখানে যা আছে তা রাখার জন্য কি রাখতে হবে? বুঝছো জিনিসটা? এখন যদি তোমাদেরকে সেম লোয়ার নিবল না বলে যদি বলি আপার নিবল 0 f 0fh না, এন্ড করবা। তার মানে এই এন্ড ইনস্ট্রাকশন গুলো কি আমাদের কোনো একটা রেজিস্টারের তোমার আপার নিবল লোয়ার নিবলকে সেট ক্লিয়ার সেট না সেটার জন্য অর ইউজ করা হয়, ইয়া করার জন্য কি ইউজ হয়। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। এখন দেখো এখানে কি লিখছে, বলছে প্যারিটি ফ্ল্যাগ, সাইন ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ এফেক্ট হয়। অবশ্যই হবে। তুমি যদি এন্ড অপারেশন করার পরে এল এর মধ্যে যদি তোমার কি হয় প্যারিটি ফ্ল্যাগ মানে কি নাম্বার অফ ওয়ান্স চেঞ্জ হতে পারে না, তাহলে কি এটা এফেক্ট হবে। সাইন ফ্ল্যাগও কি এফেক্টেড হতে পারে, জিরো ফ্ল্যাগও কি এফেক্টেড হতে পারে। কিন্তু ক্যারি ফ্ল্যাগ এখানে কি কখনো ক্যারি জেনারেট হয় এন্ড অপারেশন করলে? না। তার মানে ক্যারি ফ্ল্যাগে কি থাকবে? 0। তার মানে ওভারফ্লো ফ্ল্যাগ এখানে কখনো ওভারফ্লো হতে পারে না। এই কারণে কি 0। কারণ f becomes f কি অক্সিলিয়ারি ফ্ল্যাগ মানে কি ওই যে লোয়ার হায়ার। এখন এখানে কি লোয়ার নিবল থেকে হায়ার নিবল কিছু আসতেছে, তাহলে কি 0 দিবা? 0 দেওয়া মানে কি এফ এ বলো তো? ক্যারি আসতেছে না। লোয়ার নিবল না, লোয়ার নিবল থেকে হায়ার নিবলে যদি 0 আসে তখন হয় কি 0, আর লোয়ার নিবল থেকে হায়ার নিবলে যদি কত আসে
1 আসে তখন এ ফ্ল্যাগের কত আসে? 1 বুঝতেছো জিনিসটা? আচ্ছা এটা থিওরিতে তো দেখাইছিলাম। তোমার এফ মানে কি? অক্সিলিয়ারি ফ্ল্যাগ না? তো এটা কখন 0 মানে কি? লোয়ার নিভেল থেকে হায়ার নিভেলে কি আসতেছে? 0 আসতেছে, ঠিক আছে? আর এটা মানে কি হায়ার নিভেল থেকে লোয়ার নিভেল থেকে হায়ার নিভেলে কত আসতেছে? 1, তাই না? আচ্ছা আমি আরো বুঝাই। ধরো যে 1 1 0 0 এটা আমরা যখন অ্যাড করছিলাম তখন শিখছিলাম 1 1 0 0, তাই না? তারপরে কি কি দিবা? ধরো 1 1 1 1 1 1 1 1। তাহলে এখন যদি যোগ করি দেখো তো, বলো তো, এটা হচ্ছে আমার লোয়ার নিভেল আর এটা কি আপার নিভেল না? তাহলে 1 আর এটা ইয়া করলে কত? কি বলে অ্যাড করতেছি আর কি। 1 1 মানে কত? 1 1 মানে কত? 0 0। Carry 1 এরপর এখানে আসতেছে কত? 1। তাহলে 1 1 1 কত? 1। এখন দেখো এখানে তো 1 আসছে কিন্তু ক্যারি যাচ্ছে কত? 1 1 না? তাহলে এটা লোয়ার নিভেল থেকে আপার নিভেলে কত যাচ্ছে? 1 যাচ্ছে। তো তখন এফ এর ভ্যালু কত আসবে? 1। তাহলে এটা পুরোটাই কমপ্লিট করি। তাহলে 1 1 কত? 0 1 1 0 1 1 মানে 1 1 1 1 আর এটা হচ্ছে তাহলে যখন দেখো লোয়ার নিভেল থেকে আপার নিভেলে কত যাচ্ছে? 1 যাচ্ছে, তখন এফ এর ভ্যালু কত? 1। যদি লোয়ার নিভেল থেকে আপার নিভেলে 0 যাইতো তাহলে এফ এর কত আসতো? 0। এখন আমরা যখন অ্যাড অপারেশন করি লোয়ার নিভেল থেকে আপার নিভেলে আদৌ কিছু যায় না। তাহলে যখন কিছুই যায় না তখন এটা কি হবে? আনডিফাইন্ড। বুঝতে পারছো কি বলছি? জি স্যার। কারণ 0 যদি তুমি দাও 0 মানে কি? লোয়ার নিভেল থেকে হাই নিভেল কি যাচ্ছে বলো? 0 যদি দে 0 যাচ্ছে, কিছুই যাচ্ছে না বলো? হ্যাঁ বাই ডিফল্ট। বাট যদি বলো 0 তার মানে কি তোমাকে ধরতে হবে কি 0 যাচ্ছে। 0 যাচ্ছে। যদি বলো 1 তাহলে লোয়ার নিভেল থেকে হাই নিভেল কত যাচ্ছে? 1 যাচ্ছে। কিন্তু আদৌ কি কিছু যায় এন্ড অপারেশন করলে? না। 0 যায় না 1 যায় না 1 যায় না। এই কারণে এখানে কি বলছে? আনডিফাইন্ড। বুঝা গেছে? স্যার ওই যে নট এর একটু অল্প করে বলবেন। সাইন ভ্যালু কেন নেগেটিভ হয় না? কি জানি বলছিলেন নট এর। তারা আসতেছিল এটা এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা যদি তোমাদেরকে বলি এখন তো গেল তোমার 5th তম বিট কি করো, মাস্ক করো বা সেট করো, ক্লিয়ার করো, পারবে না? আমার কথা কি বুঝছো? হ্যাঁ সেট অথবা ক্লিয়ার। সেট তো করা যাবে না, সেট করতে হলে অর করতে হবে। যেমন আমি বলছি যে ধরো যে এল আছে, তখন এল এর 5th কি যে বিট আছে সেটাকে কি করো? ক্লিয়ার করো। হ্যাঁ এক্স্যাক্টলি। তোমাকে তাহলে কি করতে হবে? তোমার এল এ যাই থাকুক এল এর সাথে কাকে অ্যাড করতে হবে? তোমার এফ, তারপরে কি এখন আমি আরো ভালো করে বলি। ধরো এল আছে 1101 1100, তাহলে এটাকে বলছি কত? 5 নাম্বার বিট। তাহলে 5 নাম্বার বিট যদি এখান থেকে ধরো তাহলে এটা হচ্ছে 1 নাম্বার বিট। তাহলে 1 নাম্বার বিটে তো কিছু করতে হবে না, যা আছে তাই থাকবে। তো যা আছে তাই থাকার জন্য আমার কি লাগে? 1 হ্যাঁ 1 লাগবে না? 2 নাম্বার বিটও যা আছে তা, তাহলে কত? 1। এটাও 1 এটাও 1। এখন 5 নাম্বার বিটটাকে কি করতে হবে? 0 করতে হবে। তাহলে এন্ড করতে হবে কত দিয়ে? 0 করতে হবে। আর বাকি যা আছে কি? যা আছে তাই। তাহলে তোমাকে এন্ড করতে হবে কত? f। আর এটার ভ্যালু কত? d না? না e না এটা? হ্যাঁ তার মানে তুমি যদি এন্ড কি করো l কি e f h করো, তার মানে আলটিমেটলি তোমার l এর 5th বিট কি হচ্ছে? ক্লিয়ার হচ্ছে। বুঝতে পারছো? জি স্যার। এটা কি হচ্ছে যে হ্যাঁ বলো। স্যার যে ফার্স্টে যে ওই যে প্রথমে যে লেখছেন 1101 1100 এটা কি দেওয়া থাকবে নাকি এটা
ওইটা কি দিয়ে দেওয়া দরকার আছে বলো তো, তুমি চিন্তা করে। কোনটা? এই যে এল এর ভ্যালুটা এল এর ভ্যালু দেওয়া থাকলে এভাবে করবো। ওইটা কিন্তু দেওয়া দরকারই নাই। একটা জিনিস চিন্তা করো, আমি তোমার বলছি বিএল এর কি করো, ফিক্স বিট ক্লিয়ার করো। এখন এল এ যাই থাকুক, আমি যদি এল এর সাথে এটা এন্ড করি, তাহলে এল এ যাই থাকুক ফিক্স বিট, ওটা কি র্যান্ডম জেনারেলি হ্যাঁ ওটা জাস্ট র্যান্ডম, আমি তো আন্দাজে একটা ধরে নিছি। তুমি কিন্তু সবগুলো 0 0 ধরতে হবে সমস্যা নেই। না কোনো সমস্যা নেই, কিন্তু বুঝতে হবে জিনিসটা কিন্তু, ঠিক আছে। এল এ তুমি যদি কি করো, এটা দ্বারা এন্ড করো, তাহলে ফিক্স বিট কি হবে, ক্লিয়ার হয়ে যাবে, আর বাকি যা আছে তাই থাকুক। এখন এখানে তো আন্দাজে তোমার যা ইচ্ছা তা হবে, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো এটা? জেনারেল ইনস্ট্রাকশন। হ্যাঁ এটা জাস্ট একটা জেনারেল ইনস্ট্রাকশন। তুমি যদি যে কোনো ভ্যালুকে এটা দিয়ে কি করো, এন্ড করো, ওই ভ্যালুটার ফিক্সড বিট 0 হয়ে যাবে, আর বাকি যা আছে তাই থাকবে। বুঝতে পারছো? তো যদি হচ্ছে হুম। এর মধ্যে যদি হচ্ছে গিয়া মানে ফার্স্ট মানে 1 0 0 0 0 থাকতে আর হচ্ছে লাস্ট মানে আমি যদি ধরে নিতাম এন্ড করতাম ইয়ার সাথে 1 0 0 0 সাথে ট্রান্সফার করতে পারি। আমি তোমার কথা বুঝি নাই। আচ্ছা স্যার, যে ধরেন র্যান্ডম একটা ভ্যালু ধরলাম, হ্যাঁ এল এর মধ্যে ধরলা এটা, তারপরে কি? এরকম স্যার হ্যাঁ। সবগুলো যদি আমি 0 ধরি সমস্যা নাই তো, সবগুলো 0 ধরলাম। তাহলে তো স্যার আমি যদি হচ্ছে গিয়া মানে এটার সাথে যদি আমি আবার ওই সেম ভ্যালুটাই এড করি, তাহলে তো 50 0 আসছে। হ্যাঁ তো আমি তো বললামই তোমার ফিফথ বিটটা ক্লিয়ার করো। হ্যাঁ আসো, এখানে হচ্ছে কি ফিফথ বিট আগেই ক্লিয়ার ছিল, তারপর তুমি এনশিওর করছো কি 0 দিয়ে এন্ড করলে ফিফথ বিটটা কি হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। আলটিমেটলি তোমাকে তো ফিফথ বিট ক্লিয়ার করতে হবে, তাই না? এবার আমার ফিফথ বিট ক্লিয়ার করার জন্য আমাকে এটার সাথে এইটা এন্ড করে দিলেই, এখন ফিফথ বিটে 1 থাকলেও সেটা ক্লিয়ার হবে, ফিফথ বিটে 0 থাকলেও সেটা কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। স্যার আমার ইএফ এর সাথে অ্যাড করতে হচ্ছে না, আমি যদি 0 0 এর সাথে অ্যাড করি তাহলে তো হবে। বুঝি নাই কার সাথে মানে add যে করবো? আমি যে ধরে নিলাম ইএফ এই যে একটা হেক্সাডেসিমাল এখন যেটা বললাম, এখন আমি তো বলবো দেখো তুমি যখন প্রোগ্রাম করো, তুমি কি জানো এল এর ভ্যালু এল এ কত আছে? তোমার এল এর 0 0 সবগুলো 0 থাকতে পারে, এল এ কি সবগুলো 1 থাকতে পারে, কিন্তু যাই থাকুক তুমি যদি এল এর সাথে ইএফ কি করো, এন্ড করো, তোমার ফিফথ বিট কি হয়ে যাবে, 0 ক্লিয়ার হয়ে যাবে। এখন তুমি তো বলতেছো যে স্যার, না দিয়ে যদি আমি 0 0 দিতাম 0 0 h এটাও দিতাম তাহলে তো হতো। তাহলে তোমার সব বিটই কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তো স্যার আমার তো জাস্ট ফিডব্যাক ক্লিয়ার করা দরকার। আমি তো বলছি তুমি জাস্ট ফিফথ বিট করো, তোমাকে সব বিট ক্লিয়ার করতে বলছি আমি। আমার কথা বুঝো না তুমি? তুমি যদি 1 1 0 1 1 1 0 1 এর সাথে যদি এন্ড করো 0 0 0 0, তাহলে তোমার পুরো বিটটাই কি হয়ে যাবে, 0। আমি তো তোমাকে সবগুলো ক্লিয়ার করতে বলি নাই, আমি তো বলছি জাস্ট ফিফথ বিটটা ক্লিয়ার করো। তো ফিফথ বিটটা রাখবা 0, বাকি সব রাখবা কি, আচ্ছা বুঝতে পারছো? আচ্ছা এখন আমরা তাহলে পরের ইয়াটাতে যাই। তাহলে মুছে দেই। এরপর তোমাদের অর ইনস্ট্রাকশন, অর আর এন্ড সেম, জাস্ট অর এর জায়গায় কি আসবে, আর কি বলি এন্ড এর জায়গায় কি আসবে, অর আসবে। সেম ভাবে দিস ইনস্ট্রাকশন লজিক্যালি অর দ্য সোর্স উইথ দ্য ডেস্টিনেশন এন্ড স্টোরস দ্য রেজাল্ট ইন দ্য ডেস্টিনেশন। মানে কি, মানে হচ্ছে তুমি যদি
অর করো বিএল সিএল, তার মানে কার কার অর হবে বলো তো? বিএল সিএল অর সিএল, আর অর করার পর যে রেজাল্ট আছে রেজাল্টটা থাকবে কোথায়? ডিএল বিএল। বুঝা গেছে এটা এই লাইনটা? সেম ভাবে সোর্স কি কখনো ইমিডিয়েট ভ্যালু হতে পারে? সোর্স হতে পারে কি না, সোর্স তো ইমিডিয়েট ভ্যালু হতে পারে, ডেস্টিনেশন ইমিডিয়েট ভ্যালু হতে পারে। ঠিক আছে, সোর্স কি হতে পারে? তোমার রেজিস্টার হতে পারে, মেমরি লোকেশন হতে পারে, ইমিডিয়েট ভ্যালু হতে পারে। কিন্তু ডেস্টিনেশন যেখানে গিয়ে রেজাল্টটা রাখবো সেটাই কখন ইমিডিয়েট ভ্যালু হতে পারে? তো সেটা হলো কি হতে পারে? জাস্ট রেজিস্টার অথবা কি মেমরি লোকেশন। বুঝতে হবে কিন্তু সেম একই জিনিসই এখানে। প্যারিটি ফ্ল্যাগ, সাইন ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ এফেক্ট হয়, ক্যারি ফ্ল্যাগ, ওভারফ্লো ফ্ল্যাগ এফেক্ট মানে জিরো থাকবে, কারণ কি ক্যারি জেনারেট হয় না, এটাও জেনারেট হয় না, তাই জিরো। আর এফ কি থাকবে? আনডিফাইন্ড। সেম লজিক আগে তাই। এখন একই জিনিস, এখন যদি তোমাদেরকে বলি যে বিএল এর লোয়ার নিবল কি করো? ক্লিয়ার করো না সেট করো? এখন সেট করতে হবে। সেট করতে হবে। তাহলে এখন যদি সেট করতে হয় তাহলে আমার বিএল এর যদি লোয়ার নিবলকে সেট করতে হয় তাহলে তোমার ইনস্ট্রাকশনটা কি হবে বলো তো? লাস্টে 4টা 1 বাকি সব 0। বাকি সব সামনের গুলো কি জিরো, তার মানে তোমার কি আসবে? 0 এফ এইচ। বুঝতে পারছো? আরেকবার, হ্যাঁ সমস্যা নেই। ধরো যে আমরা বলছি এখন লোয়ার নিবলকে কি করো? এই বিএল এর লোয়ার নিবল কি করো? সেট মানে কত? 1 করো, তাই না? আর লোয়ার নিবল ধরো বিএল এর মধ্যে যা ইচ্ছা তুমি ধরো, কোনো ইয়া নাই। তো 0 0 0 1, তাহলে লোয়ার নিবল তুমি যদি সেট করো তাহলে তোমার আউটপুট আসবে কি এটা না? হায়ার নিবল যা আছে তাই, লোয়ার নিবল গুলো কি হয়ে গেছে? 1 হয়ে গেছে। তো লোয়ার নিবল গুলো যদি 1 হয়, দেখো 1 এর সাথে কাকে অর করলে 1 আসবে? 1 1 0 এর সাথে কাকে অর করব? এখানে 1। এখন এটার সাথে এটাকে কি আমি চেঞ্জ করতে পারবো? এটা তো যা আছে তাই না? এখন অরের ক্ষেত্রে কি দিয়ে অর করলে যা আছে তাই তাই? 0 দিয়ে। তাহলে এখানে কি বসবে? 0 এখানে 0 এখানে 0 না? 0 এখানে কি 0। তার মানে তুমি যদি বিএল এর সাথে অর করো, বিএল এর সাথে অর করো কার? 0 এফ এইচ এর, তার মানে কি বিএল এর কি বলো? লোয়ার নিবল সেট লোয়ার নিবল কি হয়ে গেছে? Set. সেট হয়ে গেছে, বা লোয়ার নিবল সবগুলো কি হয়ে গেছে? 1 1 হয়ে গেছে। আমার কথা কি বুঝতে পারছো? এখানে অরে কি কখনো তোমার ক্যারি জেনারেট হয়? ক্যারি দুটো যোগ করলা, তারপরে কি সাম থাকে এখানে ক্যারি। অরে তো 1 1 এ অর করলে কত? 1। কিন্তু 1 1 এ যদি যোগ করতাম তাহলে কি হতো? দেখো 1 অর 1 কত? 1। কিন্তু 1 প্লাস মানে বাইনারি আর কি, তাহলে কত আসবে? 1 0 না? দুইটার মধ্যে পার্থক্য আছে। যোগ করলে ক্যারি জেনারেট হবে। কত ক্যারি জেনারেট হইতেছে এখানে? 1। তো অর করলে আদৌ কখনো ক্যারি জেনারেট হবে? অর করলে কিন্তু ক্যারি জেনারেট হয় না। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, বুঝতে পারছো? তো সেম ভাবে এখন যদি বলি যে না লোয়ার নিবলকে সেট করো না, আপার নিবলকে সেট করো, তাহলে মানে বিএল কে কত দিয়ে অর করবা? F0 F0 দিয়ে। আবার প্রশ্ন হতে পারে কোন একটা পার্টিকুলার বিট কি করো? সেট করো। তাহলে তোমার যেমন এখানে যদি 5th বিটকে কি করো? সেট করো, তাহলে তোমার কত আসবে বলো তো? 5th বিটকে সেট করলে কত দিয়ে অর করতে হবে? E0 না? 0 0 0 0, তাই না? তারপর কত? 1 0 0 0 0, তার মানে কত? 088 কোথায়? ঠিক আছে না? আমাকে এটা দিয়ে অর করতে হবে, তাই না? স্যার একটা বেশি হইছে। ও আচ্ছা, সামনে একটা বেশি আছে, ঠিক আছে। তাহলে আমাকে এখানে কত দিয়ে করতে হবে? 1 0 8, তাই না? আবার যদি এরকম না বলে ধরি যে ফার্স্ট এন্ড লাস্ট বিটকে সেট করো, পারবে না? ফার্স্ট এন্ড লাস্ট বিট রাখবে কি 1, বাকি সব থাকবে কি 0। তাহলে কুইজে বলো ভাইভাতে কিন্তু এই ধরনের কোশ্চেন আস্ক করতে পারবে, তখন কিন্তু পারতে হবে। বাইনারিতে লিখলে তোমাকে আবার সাথে কি লিখে দিতে হবে?
বি লিখে দিতে হবে ইয়াদ রাখবে, এটা কি বলে ইমুলেটর। তখন সে বুঝবে এটা কি বাইনারি। আর যদি কিছু না লেখো তাহলে সে এটা বুঝবে কি না ডেসিমাল। আর যদি কি হেক্সা বুঝায়, সাধারণত আমরা করি কিসে হেক্সাতে, তাহলে আমাকে কি লিখে দিতে হবে, বুঝতে পারছো? আর কিছু কি না লিখে দিলে সে অটোমেটিক করে নেবে কি। আজকে একটু সাজেশন দিয়ে দিন স্যার, কী কী পড়তে হবে? মানে একটু ওভারভিউ দিয়ে দিন। ওভারভিউ তোমাদের সবার একসাথে দিব, ঠিক আছে? সবার একসাথে বলতে ক্লাস না অনলাইনে একটা দিব আর কি, ঠিক আছে? তোমার দেখি বৃহস্পতিবারে অথবা শুক্রবার শনিবারে, তো শনিবার নিলে তো স্যার পরে তো তাহলে বৃহস্পতিবার আচ্ছা, বৃহস্পতিবার রাতে দিন। রাতে অথবা বুধবার রাতে, ঠিক আছে? বুধবার রাতে। রাতে বলতে তোমার রাতে না, বিকালে বিকালে হয়। তা বিকালে তো অনেক বাসায় যায়, বাসায় আমিও বাসায় যাই। স্যার 7টায় দিলে ভালো হয়, 7টায় 7টায় আপনি 8টায় হবে না, 8টা তোমাদের ক্লাস নেওয়া যায় 8:30 পর্যন্ত, এরপর আর নেওয়া যায় 7টায় স্যার, তাহলে 7টায়। টিচাররা তো অনেক কিছু করে, আমি তো স্যার 7টায় নেন স্যার। আচ্ছা দেখা যাক অনলাইনে, ঠিক আছে? আর রেকর্ড করে রাখবো, কারো যদি প্রবলেম হয় পরে রেকর্ড দেখে নিবা, ঠিক আছে? হ্যাঁ, অ্যাটেন্ডেন্সে তোমার থাকতে হবে, সব কিছু যদি বলো তাহলে তো প্রবলেম। আচ্ছা দেখি, না এত লিখে পারবো না, 7:30 না। তোমার শুক্রবার শনিবার তো ক্লাস নাই আছে, ওই সময় যে কোনো এক সময় নিতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে মাথায় রাখছি, ঠিক আছে? স্যার শুক্রবার আর ভাইবার জন্য অত বেশি ডিপে কিছু আসবে না, জিনিসপাতি আসবে তোমার একটা কুইজে আর হচ্ছে ল্যাব টেস্ট। ভাইবাতে জাস্ট আদৌ কিছু মাথায় আছে কিনা জাস্ট ওইটাতে, ঠিক আছে? যেমন তোমাদেরকে যদি কি বলি, এই যে এটা তো পড়াইতেছি, ঠিক আছে? এখন হুবহু যদি জিজ্ঞেস করি তো বলতে পারা উচিত, তাই না? এটার জন্য কি পড়তে হবে? পড়তে হবে না, এই টাইম হয় না, বুঝছো? এটুকুলা সেকশন দেখা যাক। আচ্ছা এখন আমরা পড়ি এক্সর। তো এক্সরের ক্ষেত্রে আগে বলো তো এর ট্রুথ টেবিলটা কেমন হয়? 0 0 এর এক্সর কত? 1 হবে, বাকি সব 0। হ্যাঁ, এটা হইলে কত? 1 এটা হইলে 1 আর এটা হইলে 0। এটা তো হচ্ছে আমার কি এক্সরের ট্রুথ টেবিল। দাও আমি বলছি যে যদি লোয়ার নিবলকে ক্লিয়ার করতে হয় কত দিয়ে এন্ড করতে হয়? 0 দিয়ে এন্ড করতে হয় না, যদি ক্লিয়ার করতে হয়। আবার কোন একটা পার্টিকুলার জিনিসকে যদি সেট করতে হয় তাহলে কি করতে হয়? অর করতে হয়। এখন শিখবো কমপ্লিমেন্ট। এটার কাজ হচ্ছে কমপ্লিমেন্ট করা। কমপ্লিমেন্ট জিনিসটা দেখতেছো, এটা হচ্ছে আমার ধরো যে এটা হচ্ছে ধরো আমার কি কোথায়, এটা হচ্ছে আমার ইনপুট, আর এটা হচ্ছে আমি কি অর এক্সঅর করছি, আর এটা তো আমার আউটপুট। যদি দেখো তো 0 এর সাথে 0 কে অথবা 1 কে যদি আমি কত দিয়ে জর করি, 0 দিয়ে জর করি, তাহলে যা আছে তাই থাকে না? আমার কথা কি বুঝতে পারছো তোমরা? দেখো 0 কে জর করছি কি দিয়ে? 0 দিয়ে, তাহলে ইনপুট যা আউটপুটও কি সেম। 1 কে জর করছি কত দিয়ে? 0 দিয়ে, তাহলে ইনপুটও যা আউটপুটও কি সেম। সেম। এদিকে খেয়াল করো, আমি যদি 0 কে জর করি 1 দিয়ে, তাহলে 0 কি কনভার্ট হয়ে গেছে? 1 মানে কমপ্লিমেন্ট হয়ে গেছে। 1 কে যদি জর করি কি দিয়ে? 1 দিয়ে, তাহলে আমার আউটপুট কি হয়ে গেছে? কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট হয়ে গেছে। তাহলে কোন একটা জিনিসকে যদি কমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমাকে কত দিয়ে জর করতে হবে? 1 1 দিয়ে জর করতে হবে। এটা কি বুঝতে পারছো?
জি স্যার যদি ক্লিয়ার করতে চাই 0 দিয়ে অ্যান্ড করতে হয়, যদি সেট করতে চাই অর সেট করতে চাই 1 দিয়ে কি করতে হয়, অর করতে হয়। আর কমপ্লিমেন্ট করতে চাইলে কত দিয়ে জর করতে হয়, 1 দিয়ে। 1 দিয়ে জর করতে হয়। এটুকু তো ক্লিয়ার। জি স্যার তাহলে এখন যদি বলি যে তুমি কি করো, বিএল রেজিস্টারে বিএল এর কি লোয়ার নিবল কি করো, কমপ্লিমেন্ট করো। এই কথা বলো না, কমপ্লিমেন্ট করো। তাহলে তুমি কি করবে, 0f জর বিএল 0 0f হ্যাঁ যেমন বিএল এ ধরো যে 1 1 0 1 আছে, আর এটা কত আছে, ধরো 1 0 0 1 আছে। তাহলে এটার আউটপুট কত, বলছি এটাকে কি করো, কমপ্লিমেন্ট করো। তো এটা যদি কমপ্লিমেন্ট হয় আসবে কত, 0। আর এখানে যা আছে কি তাই তাই না। তাহলে এটা যদি কমপ্লিমেন্ট করতে হয়, তাহলে আমি বলছি যদি 1 দিয়ে কাউকে কি করো, জর করো বা এক্সর করো, তাহলে ওই জিনিসটা কি হয়ে যায়, কমপ্লিমেন্ট তার মানে এখানে তোমাকে কি দিতে হবে, 4টা 1 1। আর এখানে যা আছে তাই, ইনপুট যা আউটপুট হচ্ছে, তাহলে কত দিয়ে জর করতে হয়, 0 তাহলে দেখো 1 1 কত, 0 0 1 কত, 1 0 1 কত, 1 1 1 কত, 0 আর এখানে সেম 1 0 যেহেতু জর করতেছি 0 দিয়ে, যা আছে কি তাই। তাই। তাহলে আমাকে লিখতে হবে কি, জর বিএল কত, 0f বুঝতে পারছো। হ্যাঁ হ্যাঁ, এন্ড কে করি ক্লিয়ার এর জন্য, অর কে করি কিসের জন্য, সেটের জন্য, আর কমপ্লিমেন্টের জন্য কি জর। দেখো তুই তো কমপ্লিমেন্ট তো নট দিয়েও করতে পারি, কমপ্লিমেন্ট কি নট দিয়ে করতে হয়, কিন্তু কমপ্লিমেন্ট নট দিয়ে যদি কমপ্লিমেন্ট করো পুরো রেজিস্টারের ভ্যালু কি হয়ে যাবে, কমপ্লিমেন্ট হয়ে যাবে। কমপ্লিমেন্ট হয়ে যাবে। কিন্তু আমি বলি রেজিস্টারের ভ্যালু না, তুমি রেজিস্টারের পার্টিকুলার কোন কি একটা অংশ বিট অথবা কোন একটা অংশ কি কি করো, কমপ্লিমেন্ট করো, তখন তো তুমি আর নট দিয়ে করতে পারবে না। ঠিক আছে। বোর্ডটা একদম কালো হয়ে গেছে। এরকম প্রোগ্রামিং কন্টেস্টে প্রবলেম আসে, সেট ক্লিয়ার তখন তোমার বিট ম্যানিপুলেশন করতে হয়, এই যে লজিক্যাল এন্ড না করে বিট ওয়াইজ এন্ড আর জর এগুলো ইউজ করতে হয়। লুপ চালায় হ্যাঁ। 0 to 32 বুঝতে পারছো? যেমন আজকে একটা দেখবো যে তোমাদের কি একদম ফার্স্ট প্রোগ্রাম যারা করি সাধারণত কি প্রোগ্রাম করি বলো তো, কোন একটা সংখ্যা কি হ্যালো হ্যালো অর্ডার পর ধরো যে প্রোগ্রামিং কন্টেস্ট করতে গেলে তোমাকে ইভেন নাম্বার অড নাম্বার বের করতে হয় না। এখন দেখো সবাই জানে যে ইভেন নাম্বারে তুমি যদি মড দিয়ে করো তোমার কিন্তু একটা রেঞ্জ আছে, তুমি এর বেশি করতে পারবে না। কিন্তু তুমি যদি বিট ওয়াইজ দিয়ে করো তোমার কিন্তু অনেক বড় সংখ্যা তুমি করতে পারবে। ঠিক আছে। আজকে কোডের ক্ষেত্রে আসলে ওই কোডটাই দেখবে একটু। আর সবাই কি দেখছো ওই যে আপলোড দিছি যে ওইটা একটু প্র্যাকটিস করো, ঠিক আছে। ইজি ইজি প্রবলেম, জি স্যার। মানে কঠিন কিছু নাই। দেখলে মনে হবে বেশি, কিন্তু আসলে কি জিনিসগুলা কঠিন। তুমি যদি একটা পার্টিকুলার কি করো প্রবলেম ভালো করে বুঝতে পারো, বাকিগুলো কিন্তু নিজে থেকে বুঝতে পারো। একই প্রবলেমের রিপিটেশন অনেক, এরপরে যদি না পারো তাহলে কিন্তু সমস্যা। তো সেম ভাবে এখানেও কি এফ কি হয়ে যাবে, আনডিফাইন্ড হয়ে যাবে। তারপরে এগুলো তো যা আছে তাই। এই কথা বলো না, এত কথা কিসের? আচ্ছা এখন দেখো, এখন হচ্ছে টেস্ট ইনস্ট্রাকশন। এখানে কি লিখছে, দিস ইনস্ট্রাকশন লজিক্যালি এন্ড দ্য সোর্স উইথ দ্য ডেস্টিনেশন বাট দ্য রেজাল্ট ইজ নট স্টোরড এনিওয়্যার, অনলি ফ্ল্যাগ বিটস আর এফেক্টেড। আমার কথা বুঝতে পারছো? সিএমপির মতো। সিএমপির মতো এক্স্যাক্টলি, যে তোমার কি ভ্যালুটা কোথাও রাখে না, জাস্ট কি করে এন্ড করে, জাস্ট এই যে ভ্যালুগুলো কি করে কি বলি ফ্ল্যাগগুলো কি করে এফেক্ট করে। তাহলে যদি বলি যে এন্ড আর টেস্টের মধ্যে পার্থক্য কি, এন্ড তোমার কি করবে বিএলসি যদি করি তাহলে বিএল এন্ড কি করবে সিএল করবে, আর রেজাল্টটা রাখবে কোথায়
বিএল আর যদি টেস্ট কি করি বিএল সিএল করি তাহলে জাস্ট বিএল এন্ড কি করবে সিএল করবে বাট রেজাল্টটাকে কোথাও রাখবে রাখবে না জাস্ট তোমার ফ্ল্যাগগুলো কি হবে এফেক্টেড হবে বুঝতে পারছো যে দেখো দেখো লেখাই আছে যে ডোন্ট ফরগেট এখানে লিখছে আর কি যে this instruction it will be used later in multiprocessor কিন্তু আমরা তো আসলে পড়বো না এটা হচ্ছে আমরা পড়ছিলাম যেমন তোমাদের প্রসেসর পড়াইতেছি কয়টা একটা না কিন্তু আদৌ কম্পিউটারগুলোতে একটা প্রসেসর থাকে এখন যেমন তোমাদের যদি বলি ডুয়াল কোর প্রসেসর তার মানে কয়টা প্রসেসর দুইটা প্রসেসর এইভাবে কিন্তু এখন কম্পিউটারগুলোতে কি থাকে না একটা প্রসেসর থাকে না তো তখন আমরা যখন পড়ছিলাম তখন কি একটা প্রসেসর না মাল্টিপল প্রসেসর একসাথে কিভাবে কাজ করে তখন ওইটাও শিখতে হয় ঠিক আছে তো এটা মাল্টি প্রসেসর সিস্টেমে কাজে লাগে আর কি এই দুটো বুঝতে পারছো জি স্যার কারণ কোনো কনফিউশন আছে তাহলে আমরা কি কি শিখলাম এন্ড অর নট জর আর কি টেস্ট টেস্ট আর সামান্য একটু তোমাদেরকে দেখাই কম্পেয়ার ইনস্ট্রাকশনটা কথা এই যে এগুলো সবাই দেখছো বাট আপনি একটু লিখে আনছেন আর কি যে কম্পেয়ার আর সাবের মধ্যে পার্থক্য কি সাবের রেজাল্ট স্টোর হয় আর কম্পিউটার রেজাল্ট স্টোর হয় না কম্পেয়ারে কি হয় জাস্ট বিয়োগ করে যে কি বলে এটাকে ফ্ল্যাগগুলো জাস্ট কি হয় এফেক্টেড হয় তাই না এগুলো কিন্তু বুঝতে হবে যেমন আমি যদি a লেস দেন b করি আর যদি কম্পেয়ার করি যেটা ধরো যে এর ভ্যালু কত পরে এগুলো লিখে রাখছি a এর ভ্যালু ধরো যে 3 b এর ভ্যালু ধরো যে কত 5 এখন কম্পেয়ার তোমার কত a আর b তাহলে কি আমার বড় জেনারেট হবে না কারণ কি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিব তাহলে কি আসবে বড় আসবে বুঝতেছো তো তো বড় যদি আসে আমার ক্যারি ফ্ল্যাগ কত হবে আর জিরো ফ্ল্যাগ তো ওটা তো জাস্ট ওটা ইয়ার ভ্যালুর উপর ডিপেন্ড করবে তাই না তাই যেহেতু নন জিরো ভ্যালু তাহলে কি জিরো ফ্ল্যাগ কত বুঝতেছো এখন যদি এটা 5 এটা 3 দেই তাহলে কি আমার বড় ফ্ল্যাগে কিছু থাকবে বড় কিছু হবে বড় যদি না হয় ক্যারি ফ্ল্যাগ কত 0 আর জেড ফ্ল্যাগ কত 0 আর দুইটা যদি সমান হয় তাহলে ক্যারি ফ্ল্যাগে তো 0 আবার জেড ফ্ল্যাগ কত 1 তাহলে কে বড় এ বড় না বি বড় সেটা আমরা কি দিয়ে আইডেন্টিফাই করব এই ফ্ল্যাগগুলো দিয়ে তাই না তো দেখো এই কথা বলো না কোন জাম্প বিলো জেবি যখন ইউজ করি তখন আসলে কে দিল কিনা সেটা চেক করি আমার কথা বুঝো নাই ধরো যে এল এটা করলাম এখন যদি আমি লিখি জে বি লিখি জে ই লিখি জে এ লিখি এই তিনটার মধ্যে কোনটা ট্রু হবে 3 লেস দেন আমার কথা বুঝো নাই 5 জেবি জেবি ইয়া হবে যে জেবি হবে জে কি কখনো ট্রু হবে ইকুয়াল না ই এটা ইকুয়াল জে এ মানে কি এবং মানে এ হচ্ছে বড় বি হচ্ছে ছোট এ কি বড় বি কি ছোট এ হচ্ছে ছোট বি হচ্ছে বড় তাহলে এটা জেবি হবে এগুলো কিন্তু দেখছি আমরা সবগুলাই তাই না ওই যে ক্যারেক্টার কনভার্সন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে কুইজের জন্য বলতেছি হ্যাঁ হ্যাঁ এখানে আমাদের জাম্প টিপ ক্যারি ফ্ল্যাগ 1 না সেটা বলতেছে যে জেবি যখন হবে তার মানে ক্যারি ফ্ল্যাগ চেক করবে ক্যারি ফ্ল্যাগ যদি 1 হয় তাহলে সে এটা ট্রু হবে ঠিক আছে কারণ আমরা তো দেখছি যে এটা করলে কি হয় ক্যারি ফ্ল্যাগ 1 হয়ে যায় না যদি কি হয় 3 আর 5 3 যদি ছোট হয় 5 যদি কি হয় ক্যারি ফ্ল্যাগ 1 হয় তো তখন আসলে জেবি আসলে বিহাইন্ড দ্য সিন কি করে ক্যারি ফ্ল্যাগটাকে যায় দেখে যদি দেখে ও জাস্ট জাম্প করে দেবে ঠিক আছে এই যে দেখো পরে উদাহরণ দিয়েই লেখা আছে যেমন এই যে এই দেখো এখানে হচ্ছে যে a is below b তাই না a is below মানে কি a হচ্ছে ছোট b হচ্ছে কি বড় যদি এটা হয় তাহলে আমার jb কি হবে টেকেন মানে jb ট্রু হবে মানে জাম্প দিবে যেমন a এর মধ্যে কত আছে 5 b এর মধ্যে কত আছে এখন কম্পেয়ার করলাম a l b l তার মানে কি হইলো এটা করলাম এটা আসলো তাই না এখন এখানে কে ছোট এল l ছোট তাহলে আমার কি হবে আমি যদি লিখি এরকম তিনটা কন্ডিশন
এরকম তিনটা কন্ডিশন লিখি, জে বি বিলো, জে এ অ্যাবভ, জে ইকুয়াল, কোথায় জাম্প করবে? এটাতে করবে, এটাতে করবে না এটাতে করবে? বিলো। বিলোতে জাম্প করতে হবে। আর এটা তো মনে হয় কিপ কন্ডিশনের মতো। হ্যাঁ এক্স্যাক্টলি ইফ কন্ডিশনের মতো। হ্যাঁ যদি এটা ট্রু হয়, ট্রু না মানে তিনটার মধ্যে যেটা ট্রু জিনিসগুলো দেখতেছো আসলে এখন আমরা কোথায় কাজ করতেছি, একদম বিট লেভেলে কাজ করতেছি না। তো তোমাদের ওই যে কি বলবো, যেটা বলছো ইফ কন্ডিশন যখন লেখো, কম্পাইলার আসলে কি করে, ওই পুরো কোডটাকে ডট সি কোডটাকে আগে কোথায় কম্পাইল করে? অ্যাসেম্বলি কোড। এরপর এই অ্যাসেম্বলি কোডকে কোথায় কনভার্ট করে? মেশিন ল্যাঙ্গুয়েজ বা বাইনারি। বুঝতে পারতেছো? এর সব লিখে আছে দেখো, এই যে 5 less than 7, AL is below কি BL, so BL JB below execute, বুঝছো না? সেম ভাবে এখন যদি AL তোমার 9 থাকে, হ্যাঁ তোমার BL এ কত 3 থাকে, তাহলে তোমার কোনটা, যদি এই তিনটা লিখি কোনটা জাম্প করবে বলো তো? যে বিলোতে জাম্প করবে না, ইকুয়ালে জাম্প করবে না, অ্যাবভ। ঠিক আছে? তাহলে তোমাদের খুঁজে কিন্তু এমন কোশ্চেন আসতে পারে। তো এই কারণে দেখাচ্ছি, লিখে আনছি যে কম্পেয়ারের জন্য ভালো ইয়া করে দিচ্ছি। এখন দেখা যায় আমি যদি দুইটাই সমান হয় তাহলে তোমাকে কে কে নিবে? ইকুয়াল। ইকুয়ালটা জাম্প করবে। বুঝতে পারছো? থাকতে পারে, এমসিকিউ হলে থাকবে না, তোমার এক কথা উত্তর থাকতে পারে। এমসিকিউ আগে বড় কোশ্চেন থাকে, হ্যাঁ বড় কোশ্চেন থাকতে পারে। হ্যাঁ স্যার ভাইবার সাজেশনটা আজকে দিয়ে দেন স্যার। ভাইবার সাজেশন নেই, ভাইবারতে যা ইচ্ছা জিজ্ঞেস করবো, তোমার নামও জিজ্ঞেস করতে পারে। তো মোটামুটি এখন এখান থেকে তোমাদের কোনো মোটামুটি যত ইনস্ট্রাকশন আছে প্রায় 50-এর উপর ইনস্ট্রাকশন আছে বা আরো বেশি, কোনোটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকার কথা না, ঠিক আছে? স্যার এটা তো কোনো ল্যাব রিপোর্ট হবে না, তাই না? না, না ল্যাব রিপোর্ট দরকার নেই। আচ্ছা এখন হচ্ছে আমরা একটু পরের দিকে যাই, যে আজকে যা পড়ছি এটা নিয়ে একটু কিছু করতে হবে। আচ্ছা কোডিং করার আগে আমাকে বলো তো যে কোন একটা সংখ্যা জোড় না বিজোড় সেটা আমরা বুঝি কিভাবে? লাস্ট বিটে 1 দিয়ে এন্ড করব। বিট করে। তো ধরো যে আগে যদি বলি 5, তাই না? 5 কে আমরা কয় দিয়ে ভাগ দেই? 2 দিয়ে ভাগ দেই। 2 দিয়ে ভাগ দিয়ে 2 দুগুণে কত? 4। আর চেক করি কি রিমাইন্ডার আছে। রিমাইন্ডার আছে কিনা। রিমাইন্ডারের জন্য আমরা কোন অপারেটর ইউজ করতাম? সি তে মড অপারেটর ইউজ করতাম না, কিন্তু এখানে কি আমার মড অপারেটর ইউজ করতে হবে? কোন অপারেটর ইউজ করতে হবে বলো তো? হ্যাঁ এন্ড। তাহলে তো সমস্যা। ভাগ কন্টিনিউশন ডিভ অপারেশন ইউজ করতে হবে না? ডিভ অপারেশন ইউজ করলেই আমার যে রিমাইন্ডারটা আছে, রিমাইন্ডারটা কোথায় চলে যায়? রিমাইন্ডারটা যায় এই যে আফটার ডিভিশন কোশেন্ট থাকে কোথায়? এল এর রিমাইন্ডার থাকে কত? এইচ। এইচ এ যা, তাহলে আমি কি চেক করব? এইচ এর ভ্যালু। এইচ এর ভ্যালু চেক করব না? আমার কথা কি বুঝতে পারছো? হুম যেমন হচ্ছে যে তাহলে আমার সাধারণ ভাবে হচ্ছে যে কি তোমার হচ্ছে চিন্তাগুলি আমি জাস্ট ভাগ দিব, ভাগ দিয়ে কি চেক করব? রিমাইন্ডার চেক করব। কিভাবে চেক করব? কম্পেয়ার করব। ধরো যে রিমাইন্ডার থাকে কোথায়? এইচ এ না, তাহলে আমি জাস্ট করব কি কম্পেয়ার, তাই না? কার সাথে কম্পেয়ার করব? এইচ এর সাথে কার কম্পেয়ার করব? অথবা 1 অথবা 0, কোনো তো সমস্যা নাই। ধরো আলটিমেটলি তো 1 0ই হবে, তাই না? তাহলে 0 এর সাথে কম্পেয়ার করব। তো 0 এর সাথে যদি কম্পেয়ার হয় আর যদি ট্রু হয় তাহলে আমি কি করব? এখন এখানে কি লিখব?
জে এ জে বি জে ই কি কি লিখবো বলো তো জে ই এই তো বুঝতে পারতেছো তাহলে এ তে যদি আমার 0 থাকে এটা যদি আমার 0 থাকে তাহলে আমার কি হবে জে ই ট্রু হবে তখন তুমি জে ই লিখে কি লিখবা ইভেন ইভেন লিখবা শেষে ইভেনের জন্য কি রাখবা একটা ফ্ল্যাগ রাখবা তো এখানে জাস্ট লিখে দিবা কি প্রিন্ট ইভেন আর যদি এটা না হয় তাহলে তোমার কি কি হবে জাম্প করবে না তুমি এখানে প্রিন্ট করে দিয়ে দিবা কি অড ঠিক আছে না তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে সাধারণ যে উপায় সেটা কিন্তু কথা হইছে এই যে ভাগ করতেছো ভাগটা কি মানে একটা লিমিট আছে জোট হ্যাঁ একটা লিমিট আছে আর পাশাপাশি কি টাইম কনজিউমিং না ভাগ ফল ভাগ সে সব কিছু বের করতেছে কিন্তু আমাদের আসলে কি এসব কিছু করতে হয় তো এটা দিয়ে করব না আমরা কি এন্ড অপারেশন দিয়েই করে ফেলতে পারবো বুঝতে পারছো স্যার নটের সাইন চেঞ্জ হয় না ওটা কি বলছিলেন আচ্ছা দাঁড়া নট সাইন চেঞ্জ হয় না কারণ হচ্ছে কি নট হচ্ছে তোমার কোনো মানে কি বলবো 8086 এর মানে লজিক্যাল কোন ইনস্ট্রাকশন এটা হচ্ছে লজিক্যাল ইনস্ট্রাকশন কোন অ্যারিথমেটিক অপারেশন কি এখানে হয় না বুঝতে পারছো তো 8086 এআই করে দিছে যে কি নটের ক্ষেত্রে তোমার ফ্ল্যাগগুলো কি হবে না এফেক্টেড হবে না বাকিগুলোর ক্ষেত্রে তোমার এফেক্টেড হবে তো যেটা বুঝে গেছে প্রথম তো আমরা কি দিয়ে করব আমরা হচ্ছে কি তোমার কি বলে এটাকে আমরা ইভেন নাকি অড সেটা বের করব বাট কি আমরা ভাগ দিয়ে করব না আজকে যেটা শিখছি লজিক্যাল ইনস্ট্রাকশন সেটা দিয়ে করব তো এটার ইয়াটা কি ধরো যে কোনো একটা যদি তুমি কি নাও ইভেন নাম্বার নাও ওই ইভেন নাম্বারের একদম লাস্ট বিট কত হবে 0 হবে এটা কি সবাই বুঝছো যে কোন একটা ইভেন নাম্বারের লাস্ট বিট কত হবে 0 আর যে কোন একটা অড নাম্বারের লাস্ট বিট কত হবে অবশ্যই 1 হবে তো জাস্ট এই জিনিসটাই আমরা ইউজ করে এই জিনিসটা করব তার আগে বলো তো যেটা বললাম আর কি যে আমরা যদি তোমার ইভেন নাকি অড চেক করি আমাকে কোনটা চেক করতে হবে কোন বিট চেক করতে হবে লাস্ট বিট 0 নাকি 1 তাই না তো এটা আমরা কিভাবে করতে পারি বলো তো ধরো যে আমার এখানে 1 0 0 1 1 1 1 1 আছে তো আমি চাই কি এই কথা বলো না আমি চাই কি এই বিটটা চেক করতে তাহলে এই বিটটাতে আমার কি কি রাখতে হবে 1 আর বাকি সবগুলোতে কি কি রেখে দিব 0 আমার কথা কি বুঝছো তাহলে কি এই বিটে যে ভ্যালু আছে সেটা আর বাকি সব 0 হয়ে গেছে তার মানে কি আমি এই বিটের ভ্যালুটা পেয়ে গেছি না তাহলে আমাকে এখানে কি অপারেশন করতে হবে বলো তো এন্ড অপারেশন করতে হবে আর কার সাথে এন্ড করতে হবে এন্ড এটা যদি ধরো যে বিএল এর সাথে কার এন্ড করব এরপর কম্পেয়ার করব কার বলো তো 0 এর সাথে হ্যাঁ 0 এর সাথে কার কম্পেয়ার করব বিএল না এরপরে যেটা বলছি ওইটাই তার মানে আগে যেটা ভাগ করতো ওই ভাগটা কিসের মান বাড়া গেছে এন্ড অপারেশন সবাইকে বুঝতে পারছে এটা আমাকে জাস্ট চেক করতে হবে লাস্ট বিট তাহলে লাস্ট বিটটা আমি রাখছি 1 বাকি সব করে দিছি কি 0 তাহলে আমি লাস্ট বিটের ভ্যালু পেয়ে গেছি এরপরে এই লাস্ট বিটটাকে দিয়ে চেক করতেছি সেটা 1 কিনা যদি সেটা 1 হয় তাহলে তো ইভেন যদি সেটা কি বলি যদি সেটা 1 হয় তাহলে সেটা কি অড আর যদি সেটা কি হয়
জিরো হয় তাহলে সেটা কি ইভেন, ঠিক আছে না? তো আমরা ওই জিনিসটাই করবো আর কি। এই এই জিনিসটা শিখো হচ্ছে একটা লুপের ক্ষেত্রে কিভাবে করবা। লুপের ক্ষেত্রে বলতে কি, ধরো যে আমি একটা অ্যারে দিয়ে দিলাম, এখন তোমাকে বলতে হবে যে কি ওই অ্যারেতে কয়টা কি আছে, ইভেন আছে, কয়টা অড আছে। আমার কথা বুঝতে পারছো? এখন তো জাস্ট যে কোনো একটা সংখ্যা দিছো, সংখ্যা নিয়ে বলছো এটা কি ইভেন না কি অড। আমি বলবো যে ধরো যে কোন একটা অ্যারে দিয়ে দিব, ধরো যে 2 3 4 5, এরপরে তোমাকে কি বলতে হবে কয়টা ইভেন আছে কয়টা অড আছে। সেটা জাস্ট কি লিখবে, একটা ভ্যারিয়েবল রাখবা, হ্যাঁ একটা একটা করে কি চেক করবা। সেম জিনিস জাস্ট লুপ ইউজ করবা, ঠিক আছে? একটা একটা করে চেক করবা, যদি ইভেন হয় ইভেনের জন্য একটা ভ্যারিয়েবল রাখবা, সেটা ইনক্রিমেন্ট করবা। যদি অড হয় অডের জন্য একটা ভ্যারিয়েবল রাখবা, সেটা কি করবা, ইনক্রিমেন্ট করবা। এরপর যখন আমার প্রোগ্রামটা শেষ হবে, আমি ইমুলেটরে গিয়ে ওই ভ্যারিয়েবলে গিয়ে চেক করব যে ইভেনে কত আছে অডে কত আছে। বুঝছো না? জি স্যার। এটা কিন্তু করো। তো আমরা সবাই ইয়া অন করতে পারো, কি বলে পিসি
দেখো সবাই তো এই এখন তোমাদের কাছে এগুলো একদম ইজি, মানে সবই জানার কথা তোমাদের, একদম কোনো কঠিন জি লাগার কথা নয় এগুলো, সব পরিচিত না? কথা হলো সব কিন্তু পরিচিত। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ভ্যারিয়েবল, জাম্প মানে কি, ইফ এলস, তারপরে কি লুপ, আর কি ফাংশন, মোটামুটি এগুলা হইলেই তো চলে, তাই না? তোমাদের কিন্তু সবকিছুই শেখানো হয়েছে, বুঝতে পারছো? আরো ডিপে যাওয়া যায় তো, কিন্তু ওই টাইম হয় না আর কি। দেখা যাক, যেমন আমরা তো তোমার করতাম একদম ধরো সর্টিং যা আছে সব এটা দিয়ে করতাম, একদম বেসিক জিনিসই রাখছি। রিপোর্টে আপনাদের কি এত কিছু শিখিয়ে দেবে? এত কিছু হ্যাঁ 6 মাসের সেমিস্টার। আমাদের 6 মাসের সেমিস্টার, তাহলে আমাদের তো আর অনেক বেশি কিছু শিখে। কিন্তু স্যার আপনাদের এই শিখাইলে তো শান্তি আছে স্যার, পরীক্ষার আগে 15 দিন বন্ধ, হ্যাঁ আমাদের অনেক মাঝখানে 2 দিন 4 দিন বন্ধ। অত শান্তি হইল না যে আসলে আমাদের পড়ার সিলেবাসে চাপ ভাই। বিশাল পড়া থাকে, এটা মানে বিশ্বাস করতে পারো যে কি অবস্থা খারাপ হয়ে যায়। এবং স্যার আপনাদের স্যার ওই যে স্টাডি রুটিন থাকে না, এর ওর মাধ্যমে স্যার হয়েও যায় স্যার, আপনার তো হলে থাকে। হ্যাঁ আমরা হলে থাকতাম, কিন্তু আসলে অনেক বেশি পেন হতো, বুঝছো? তোমার এত ইজি ভাইবো না যে আসলে ওই সময় এমন হইতো যে নাওয়া খাওয়া সব ভুলে যেতে হতো আর কি, বুঝতে পারছো? ঠিক আছে স্যার, কিন্তু স্যার তবুও গোটা 4 বছরে একটু হলো ব্রেক করবে স্যার, আমাদের কোনো ব্রেক নেই। হ্যাঁ, পরীক্ষা তোমাদের মনে করেন কালকে, আজকে রাত 10টার সময় ক্লাস হতে পারে। তোমার তো এমনও দেখছি যে একদিনে 2টা পরীক্ষা মিডের ক্ষেত্রে, এটা হলে তো আসলে কি আমি তো 4 সেমিস্টার ধরে দিতেছি। ফাইনালও হয়। হ্যাঁ এটা আসলে খুবই, বাট আমাদের তো ফাইনাল হইতো যে মানে একেবারে ফাইনালের মতো একদিনে 2টা পড়ো প্রায়। আচ্ছা তো দেখো এখানে আমরা কি করছি, ডট মডেল স্মল, তাই না? তার মানে হচ্ছে কি আমার ডেটা সেকশন কত কেবি লাগবে? 64 কেবি, কোড সেকশন 64 কেবি, এর বেশি লাগবে না। এই কারণে লিখছি কি ডট মডেল স্মল, ডট স্পেস 100 এ, তাহলে এসটাকে সাইজ কত ডিক্লেয়ার করলাম? 256 ই বা 256 বাই, ঠিক আছে? 120 মানে তো 256 না। এরপরে ডট ডেটা, তো আমার প্রোগ্রামে যেসব ডেটা লাগবে সেটা কি লিখছি। তো নামের মধ্যে DW, তার মানে ও কয় বাইট জায়গা নেবে? হ্যাঁ 16 বিট বা 2 বাইট, তাইলে ও 2 বাইট জায়গা নেবে। আর নামের মধ্যে আছে কত? 11, ইনিশিয়ালাইজ করে রাখছি কত? 11 দিয়ে, মানে এই নাম্বারটা চেক করব সেটা কি ইভেন নাকি অড, ঠিক আছে? তো সেটা যদি চেক করি ইভেন নাকি অড, আর সেটা যদি আমি প্রিন্টে ডিসপ্লে রাখতে চাই, তাহলে আমাকে কি একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে না? এটা কি একটা অ্যারে না? স্ট্রিং অ্যারে, তাই না? যে ওই অ্যারেটার নাম কি? ইভেন, হ্যাঁ মেসেজ, আর ওইটার টাইপ কি? বাইট, হ্যাঁ বাইট, ঠিক আছে? তার মানে এখন প্রতিটা ক্যারেক্টার কয় বাইট করে জায়গা নিছে? 1 বাইট করে জায়গা নিছে। আর ডলার দিয়ে কি 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 বুঝাচ্ছি? স্ট্রিং এর। সেম ভাবে এখানেও কি আমি ইনিশিয়ালাইজ করছি অর দিয়ে, প্রতিটা বাইট কত করে নিতেছে? আর 1 বাইট করে নিতেছে, এটা তো বুঝছো তাই না? আর ফ্ল্যাগ এটা রাখছি জাস্ট তোমাদেরকে কিছু অপারেশন গুলো দেখাবো, ওই যে অর টর এগুলো দেখাইছি না, এগুলো দেখাইছি। এটা জাস্ট ফ্ল্যাগ নামে আরেকটা ভ্যারিয়েবল নিছি, সেটাতে রাখতেছি কত? 12, ঠিক আছে? তো এরপরে ডট কোড লিখছি, আমাদের কোড সেকশন শুরু হয়েছে, মেইন প্রসিজার শুরু হয়েছে। আর এই দুইটা লাইন দিয়ে কি ডেটা সেকশনকে, মানে ডেটা সেগমেন্টকে কি অ্যাকচুয়াল ডেটা সেগমেন্টে কনভার্ট করছি, তাই না? এখন দেখো যে এল এ মুভ করছি কত? 12 এ। তার মানে আসলে এল এ আছে কত বলো তো? 12 এ যদি হয় 0 0 0 1 0 0 1 0, তাই না? মানে এটাকে যদি অর করি 0 0 0 0 1 1 1 1, তাহলে কি হবে বলো তো? 1 1 1 1 0 0 0 1, তার মানে কি সেট হচ্ছে। লোয়ার নিবলকে কি করে দিছি? সেট করে দিছি, বুঝতে পারছো? আর ফাইনালি এই ভ্যালুটা আছে কোথায়? এল এ আছে না? দেখো বুঝিও কিন্তু এখন এল কে আবার কি করে দিছি? নট করে দিছি না? তাহলে এখানে আমার ভ্যালু কত আসবে? 1 1 1 0 0 0 0 0, ঠিক আছে না? এই ভ্যালুটা সেভ হবে কোথায়? এল এ। এরপরে হচ্ছে যে কি জর করতেছি কার সাথে?
সাথে, তাইলে কি কি হবে বলো তো? এ কত? 10 তার মানে কত? জানি 1 0 1 0 না? তাহলে 1 0 1 0 1 0 1 0, তাহলে জাস্ট এই বিটগুলো কি হয়ে যাবে? ফ্লিপ করবে, তাহলে 0 এটা কি 1, এটা কত 0, এটা কত 1, এটা 0, এটা কত 0, এটা কত 1, এটা কত 0, তাহলে এখন এলে আসে কত? ঠিক আছে না? আর পরীক্ষায় যদি তোমাদের এরকম কি বলে কয়েকটা ইনস্ট্রাকশন দিয়ে প্রতিটা স্টেপে ভ্যালুগুলো লিখতে বলি, পারবা না? আবার ফাইনালি ভ্যালু কত হবে, পারবা না? এটা কি খুব কঠিন কোনো কিছু? জাস্ট বুঝতে হবে, ঠিক আছে? তার মানে জাস্ট আমি যদি বলি হ্যাঁ এতটুকু হচ্ছে আমার, এইগুলো জাস্ট দেখাইছি কিসের জন্য? ইনস্ট্রাকশনগুলোর জন্য, ঠিক আছে? তো আমরা একটু দেখি আসলে কি অবস্থা। এই যে দেখো এলে আসছে কত, এখন এখানে আমার দেখা যায় না পিছন থেকে না, সবাই একটু তোলো, হ্যাঁ তাহলে নিজেদের ইয়াতে রান করো, তাহলে দেখতে পাবো। হয়েছে সব? Yes.
স্যার আরেকটু নিচে যাচ্ছে নিচে স্যার শেষ মডেলটা হ্যাঁ মডেলটা এখানে আন্ডারস্কোর ইভেন আন্ডারস্কোর এখানে এই আচ্ছা সবার হয়তো হইছে দেখো এখন জাস্ট আউটপুটটা একটু দেখাবো সবাই কে দিয়ে খেয়াল করো এই যে তো আমরা যদি স্টেপ বাই স্টেপ কি বলে এটাকে ইমুলেশনে যাই হ্যাঁ ও আচ্ছা আমরা যদি স্টেপ বাই স্টেপ ইমুলেশনে যাই তো ধরো যে সিঙ্গেল স্টেপে গেলাম আমার এখানে এই যে তো স্টেপ বাই তো এক্স ডেটা আসছে সমস্যা নাই এখন এল এ ফ্ল্যাগ আসছে ফ্ল্যাগের ভ্যালু কত ছিল 1 টু h না তার মানে আমি যখন এক্সিকিউট করব আমার এল এ কত থাকবে 1 টু h দেখো 1 টু h সবারই আছে তাই না জি স্যার এরপরে এটাকে অর করছে 0f এর সাথে অর যদি 0f এর সাথে করি তাহলে কি হবে বলতো লোয়ার নিবল কি সেট হবে আর আপার নিবল যা আছে তাই থাকবে এখন লোয়ার নিবল কি এখানে 2 না আর আপার নিবল কে 1 না এই বুঝতেছো কথা না হ্যাঁ
জি স্যার। তাহলে এটা যদি লোয়ার নিবল যদি সেট হয় তাহলে আমার আসবে কত f, আর আপার নিবল যদি যা আছে তাই থাকে ওটা কত হবে 1 থাকে 1 এ থাকবে, তাহলে আউটপুট আসবে কত 1। 1 এ দেখো আউটপুট আসছে কত 1 1 এ। আমার কথা বুঝতে পারছো এখন? হ্যাঁ, তার কোনো কনফিউশন আছে? এখন হচ্ছে a কে যদি কি করে দেই, নট করে দেই, তাহলে কি হবে? ওই যে আউটপুটে এখানে লেখাই আছে, এই যে দেখো এখানে যদি নট করছি কোথায়, এটা হচ্ছে সেট করছি, এখানে নট করছি, নট করলে কি আসবে? এটা সব 0 হয়ে যাবে, আর এখানে কি আসবে? এটা কত ই, তাই না? তাহলে ই 0 আসবে না? এই যে দেখো আমার আসছে কি এই যে দেখো আসছে কত E0। আমার কথা বুঝতে পারছো? এখন এটাকে যদি যেটা বললাম, আমি যদি কত দিয়ে জর করি, এই যে এটা দিয়ে জর করি, আমার কি হবে? এটা হবে এইটা, আর এটা হবে কি এটা। তাই এটা কত a না? না কত না এই তো a, আর এটা কত 8, তাই না? এক না 4 না? তাহলে 4 a। দেখো এখন আসবে কত 4 বুঝা যাচ্ছে জিনিসগুলো আসলে কিভাবে কাজ করতেছে? জি স্যার। আমার আসছে কত 4 এ। এতটুকু জাস্ট, এরপরে জাস্ট এর এর ফ্ল্যাগ এর করছি, তাহলে ফ্ল্যাগের ভ্যালু কত 4 এ। এটা আমারই কিছু না। এখন এখান থেকে হচ্ছে আমাদের কি কাজ, ওই যে কি বলে তবে ইভেন অড শিখছি না? তো এখন আমি চাইতেছি নামের মধ্যে আসলে মেবি 11, ঠিক আছে? তাহলে এই লাইনটা করলে x এর মধ্যে কত চলে আসবে? 11 চলে আসবে না? স্যার ওইখানে a এর আগে 0 দিছেন কেন? ওই যে 1 ধরে এই কেন দিছিস বলো তো? 0 না দিলে এরর আসবে। 0 না দিলে এরর আসবে, কারণ ও ধরে নিবে এটা ভ্যারিয়েবলের নাম। আমার কথা বুঝছো না? কারণ আমরা শিখছি না যদি কি হয় কোন ডিজিট তো না, কি বলে এটাকে, লেটার দিয়ে আমার ভ্যালু শুরু হয়, তাহলে সবার আগে কি দিতে হয়? এটা যে একটা নাম্বার, এটা বোঝানোর জন্য আমাকে কি দিতে হয়? 0 দিতে হয়। এটা কিন্তু আগে করতে বুঝছো? ও এই যে এই লাইনটার কথা বলতেছিল আর কি, এই যে এটা 0 a a h হয় বুঝতো তো a a 0 দিছি যাতে এটা কি নাম্বার হিসেবে ট্রিট করে এই কারণে। আচ্ছা, তো এখন এই লাইনটা করলে আমার নামে যত ছিল 11 ছিল, 11 কোথায় মুভ করবে? ax এ মুভ করবে। এবং তোমাদেরকে শিখাইছি যদি কি হয় ax এর লাস্ট আমার কি এক্সট্রাক্ট করতে চাই, তাহলে বাকি সব বিট কত হবে 0, আর কত শেষের বিটটা 1। তাহলে এটা করলে আমার x এর ভ্যালু কি হবে বলো তো? আইদার 1 থাকবে অথবা 0 থাকবে না? বুঝতেছো না কি? আমি তো আগে দেখাই দিয়েছিলাম, ধরো যে x আছে কি হাবি জাবি যা কিছু থাকবে 1 1 0 এরকম করতে করতে শেষে আছে 1। তো এটাকে যদি আমি 1 দিয়ে এন্ড করি, তাহলে বাকি সব আছে কি 0। তে 1 দিয়ে এন্ড করলে আমার x এর ভ্যালু কত 1 হবে। অথবা এটা যদি 0 হয় তাহলে আমার x এর ভ্যালু কত হবে 0 হবে। তার মানে কি আমি লাস্ট বিট বের করে ফেলতেছি না? তাহলে এখন লাস্ট বিট বের করলাম, বের করে কোথায় রাখছি? ax এ আছে না? তাহলে দেখো ax এর যেহেতু আছে, এখন ax এর সাথে কার কম্পেয়ার করতেছি? 0 কম্পেয়ার করতেছি। যদি ax এ 0 থাকে আর কম্পেয়ার করতে 0 এর সাথে, তাহলে সেটা কি ইভেন। তাহলে জাম্প দিবে কোথায়? ইভেন। কিন্তু এখন আমাদের কি ওই যে কি বলছি, এটাতে ax যদি 11 থাকে, 11 কি ইভেন না। তাহলে কি ট্রু হবে? তাহলে কি জাম্প দিবে? হ্যাঁ, সবাই বলো একটু। জাম্প দিবে না। জাম্প না দিলে পরে কোন ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে? LEA। তার মানে জাস্ট কি করবে? অড মেসেজটা প্রিন্ট করবে। এই যে জাম্প ডিসপ্লে দিয়ে এখানে চলে গেলে হয়ে গেল না, অড মেসেজটা প্রিন্ট করছে আমার প্রোগ্রাম। বুঝতে পারছো? তাহলে সেম ভাবে যদি আমি এখন ইভেন চাই, তাহলে আমাকে নাম্বারের কত দিতে হবে? 12। তাহলে এখন দেখো এই যে নাম্বারে দিব কত 12। 12 মানে কিন্তু এখানে ডেসিমালের 12, এটা কিন্তু খেয়াল রাখো, ঠিক আছে? বুঝে কিন্তু এমন প্যাচ থাকতে হবে। তুমি যদি এটাকে h দিলে কিন্তু ইয়া হইতো, কি হইতো? হেক্সাডেসিমালের 12 হইতো। এটা যদি রান দাও পাইলা কি? তাহলে এই জিনিসটা তুমি কি দিয়ে করতে পারতা? ডিব অপারেশন দিয়ে করতে পারতা না? কিন্তু ডিবি অপারেশনে কি ফাস্ট হইতো না স্লো হইতো?
বুঝতে পারবে আমরা ভাগ করে করতে হবে। এখানে জাস্ট ভাগ করে জাস্ট একটা এন্ড অপারেশন করব তা কিছু আর নেই। আর কোনো কনফিউশন আছে? তো এই জিনিসটা শিখবে আর কি যে ওটা কিন্তু নাই, ওই যে একটা অ্যারে দিয়ে দিব, ওই অ্যারেতে কয়টা কি আছে, ইভেন আছে কয়টা অর্ডার। আর এই প্রবলেমটা যদি সে আলাদা করে দেয়, ধরো যে কয়টা নেগেটিভ নাম্বার আছে কয়টা পজিটিভ নাম্বার আছে বের করতে পারবো না? কয়টা নেগেটিভ কয়টা পজিটিভ। কার সাথে কি করবা? আচ্ছা তখন হচ্ছে জাম্প এ বি এগুলা দেখতে হবে। হ্যাঁ জাস্ট ওই জিনিসটা দেখতে হবে। যেমন তুমি যদি জিরোর সাথে কি করো, কম্পেয়ার করো, জিরোর সাথে কম্পেয়ার করে তুমি যদি জে বি তে যাও তাহলে কি হবে, নেগেটিভ না পজিটিভ? এল কিছু একটা আছে, তুমি কম্পেয়ার করলা কি, এল কার সাথে কম্পেয়ার করলা, জিরোর সাথে কম্পেয়ার করলা। এখন যদি জে বি ট্রু হয় তাহলে এই নাম্বারটা পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার? ও আচ্ছা, জে বি ট্রু হলে হ্যাঁ? নেগেটিভ। নেগেটিভ। নেগেটিভ না? আর যদি জে এ ট্রু হয় তাহলে কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। আর যদি জে ই ট্রু হয় জিরো। জিরো। ঠিক আছে, তাহলে পারবা না? তাহলে লুপ চালাবা, একটা করে করে সংখ্যা নিবা। ঠিক আছে, আর কয়টা ভেরিয়েবল রাখবা? দুটো ভেরিয়েবল রাখবা। আমার কথা বুঝছো? জি স্যার। যখন কি হবে, এটা ট্রু হবে, ওই লেভেলে যাওয়া, লেভেলে গিয়ে ওই ভেরিয়েবলটা কি করে দিবা, ইনক্রিমেন্ট করে দিবা। হ্যাঁ, সাইন বিটটা এখানে সাইন বিট তোমাকে দেখো, সাইন বিট থাকে কোথায় বলো তো? এই জিনিসটা পজিটিভ না নেগেটিভ এটা থাকে ফ্ল্যাগ। কিন্তু ফ্ল্যাগ কি প্রোগ্রামার কন্ট্রোল করতে পারে? ফ্ল্যাগ কিন্তু প্রোগ্রামারের কন্ট্রোলে নাই, ফ্ল্যাগ অটোমেটিক হবে। তো ফ্ল্যাগ তো তুমি ইয়া করতে পারবা, বের করতে পারবা। আমার কথা কি বুঝতে পারছো? অ্যাটেন্ডেন্স। হ্যাঁ দিচ্ছি অ্যাটেন্ডেন্স। আচ্ছা তাহলে তো সবাই বুঝছো না? তো মোটামুটি আমাদের পড়াশোনা একটু পর্যন্ত আর কি এই সেমিস্টারে। পাস করে দিয়েছে। ঠিক আছে, পাস তো আমার হাতে না, পাস তো তোমার হাতে। পড়াশোনা করলে তো পাস হবে। ইচ্ছা আমার ইচ্ছা কনসিডার করে হুম? কনসিডার করে হ্যাঁ, তো নেক্সট লেভেলে তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, হয়তো পাঁচজন করে নিব, মানে 5 জন ভিতরে থাকবে আর বাকি সবাই কি বাইরে। এরপরে আরো 5 জন ভিতরে আসবে, বাকি সবাই বাইরে। আর কুইজ দিবে কুইজ না, ভাইভা। ভাইভা। ঠিক আছে, নেক্সট ক্লাসে আসছে না কুইজ হবে কুইজ পরে দিব। কুইজ হচ্ছে যে তোমরা আরো পড়াশোনা করো দেন দাও। ঠিক আছে, কুইজ ল্যাব টেস্টে মানে পড়াশোনা করতে হবে ভালো করে। ঠিক আছে, আর ভাইভাতে হবে কি রকম কোশ্চেন, থিওরি আর খুব বেশি কঠিন হবে না, বা ডিপেও কিন্তু জিজ্ঞেস করব না। ঠিক আছে, স্যার 11 তারিখে যদি কুইজ ভাইবা নেয় তাহলে 18 তারিখে হচ্ছে কুইজ নিবে কুইজ ল্যাব টেস্ট একসাথে কুইজ প্লাস ফাইনাল। কুইজ প্লাস ফাইনাল। ফাইনাল অথবা যদি হয় দেখি তোমাদের অনেক টিচাররা বলে কি বলে, পরীক্ষার পরও তোমার ল্যাব ফাইনাল নাই বলে। স্যার থিওরি করে না স্যার পরে নেন না স্যার, 18 নিয়ে নেন। এমনি ছুটি কম থাকে স্যার গ্রামে যাবো স্যার, স্যার আগে নিয়ে যান আগে 18 তারিখে নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে। আর একটা দেখো, আমি কথা দিতে পারতেছি না যে আমি চাইবো বৃহস্পতিবারে এই অনলাইন ক্লাসটা নিতে আর কি। ঠিক আছে, বাট আমি শিওর না যে আমার টাইম হবে কিনা। যদি না হয় তাহলে শুক্রবার অথবা শনিবার, যে কোনো একদিন। আর ভাইবার সাজেশন বলতে যে আমি যেটা সাজেস্ট করবো আর কি, যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং একদম ভালো করে রাখা। ঠিক আছে, যেমন হচ্ছে যে ওদের প্রথমে বলছিলাম যে এখন কোশ্চেন যদি করি যে তোমার 8086 16 বিট মাইক্রোপ্রসেসর, কিন্তু 8085 5 বিট মাইক্রোপ্রসেসর, কেন 8 বিট আর এটা কেন 16 বিট? তাই না? হ্যাঁ, এই ধরনের বেসিক কোশ্চেন, যেমন হচ্ছে তোমার এডি অ্যাড আর এডিসির মধ্যে পার্থক্য কি, তোমাকে বলবো যে কি লিখতে, আমার বুঝাইতে তো বুঝাইতে হবে। এর আছে কি কম্পেয়ার টম্পেয়ার এগুলো পড়াইছি না, ধরো যে লিখে দিলাম যে কি এরকম যে সিএমপি তোমার কি 35, এরপরে হচ্ছে কোনটা ট্রু হবে, জেই ট্রু হবে, জেবি ট্রু হবে, না কি ট্রু হবে, তাই না? দাও না পারলে কিন্তু আসলে মার্কস পাওয়া একটা বেয়ার মিনিমাম মার্কস থাকবে আসার জন্য, বাট একটু পড়াশোনা করো। ঠিক আছে, মাথায় কিছু রাখবে। এখন
যে একজন যদি বলি যে ধরো আমি জিজ্ঞেস করলাম যে আমরা কন্ডিশনাল জাম্প কয়েকটা কন্ডিশনাল জাম্পের উদাহরণ বলো বলো দেখি জেবি জেসি জেসি এই যে মাত্রই বললে যে এখন তুমি যদি কন্ডিশনাল জাম্পের উদাহরণ করতে বলছো তুমি বলো যে স্যার ইফ এটার ভিতরে কন্ডিশন রাখলে ওটা কন্ডিশনাল জাম্প হয় তাহলে তোমার কিছু হইলো আমি তো ইফ পুরা সেমিস্টারে ইফ কোথাও পড়াইছি তো তুমি কোত্থেকে কি নিয়ে আসতেছো ঠিক আছে না আবার দেখতে হবে যে মাইক্রোপ্রসেসর কাকে বলে আমরা বুঝাও প্রথম ক্লাস কি মাইক্রোপ্রসেসর বুঝেছি না যে তোমার কি করবে ইনপুট আউটপুট নিবে প্রসেস করে মেমরিতে রাখবে আবার মেমরি থেকে কি প্রসেস করে কোথায় রাখাবে আউটপুট দেখাবে তাহলে এটা হচ্ছে আর কি যেহেতু প্রসেসই করতেছে এটার নাম কি এই ধরনের প্রশ্ন থাকবে আর কি ঠিক আছে আমি ভাইবা ইংরেজিতে হতে পারে বাংলাতে হতে পারে যদি ইংরেজিতে কিছু না বলতে পারো তাহলে আর মার্কস পাবো ইংলিশে নিলে আগে ক্লাস 10 হয়ে যাবে ইংলিশে স্যার ক্লাস তো বাংলা না স্যার ভাইবা আর আরেকটা হচ্ছে ক্লাস যদি বাংলা ইংলিশে নেই এমনিতে কিছু বোঝো না তখন তো স্যার আপনাকে আরেকটু পাগল করে দিতাম আমরা বলতে পারবো আপনি বুঝবেন না স্যার তখন আর কিছুই হবে না স্যার আমরা বাংলাই বলি স্যার কারণ আমরা বাঙালি স্যার দেখা যাক কি হিসেবে হবে ঠিক আছে আর একটু মানে ইয়া থাকবো আর কি ঠিক আছে একদম হাবি জাবি করে চলে আসো আচ্ছা ইয়া কি জানি ভাবছিলাম প্রেজেন্ট তো নিবা আর কি আর হচ্ছে মাস্ট সবাই ভাইভাতে আসবা কি নিয়ে আসবা ল্যাব রিপোর্ট তোমার সাথে থাকতে হবে ঠিক আছে আচ্ছা কি ল্যাব রিপোর্ট জমা দেওয়ার কথা না তাহলে আমার কাছ থেকে নিয়ে আসো আগে ঠিক আছে আমার কথা বুঝতে পারছো না যারা জমা দিয়েছে তারা তো ভালো করছে আমি কিন্তু লিখে রাখছি ঠিক আছে কে কে জমা দিচ্ছে না দিচ্ছে সবকিছু কিন্তু স্যার এই যে স্যার আমি স্যার সারা আজকে সমস্যা না আজকে গেলে আবার তোমাদের নিতে হবে প্যারা দরকার না একেবারে কিসে দিবা ল্যাব বুঝতে পারছো জি স্যার ঠিক আছে। তো যখন আসবা কি নিয়ে আসবা ল্যাব রিপোর্টটা সাথে নিয়ে আসবা এখন কয়েকজন ল্যাব রিপোর্ট দেখছি আমি হুবহু কপি মানে টাইটেল হচ্ছে কি তোমাদের কল এন্ড রিটার্ন ইনস্ট্রাকশন শিখাইছি না তো একজন ভুলে লিখছে কি কল এন্ড রিপিট ইনস্ট্রাকশন ওইটা দেখে 10 থেকে 15 জন লিখছে কল এন্ড রিপিট ইনস্ট্রাকশন এবার ভিতরে গিয়ে দেখি লাইন বাই লাইন সেম তাহলে আমি মার্কিং করব কি হবে বলো স্যার পড়ান তো তখন আমি বুঝবো কি যে ভাইভাতে ভালো করছে যে কুইজে ভালো করছে তার মানে সে নিজে নিজে ল্যাব রিপোর্টটা লিখছে ঠিক আছে আর যে হচ্ছে কি কুইজও পারে না ভাইভাও পারে না টেস্টও পারে না ল্যাব রিপোর্টও করছে কপি তাহলে কি একটু সমস্যা এই কারণে একটু মার্কিং এখন করি না জাস্ট ইয়া করে রাখছি বুঝতে পারছো জি স্যার বাট এটা বিলিভ রাখো যদি তুমি পড়াশোনা করো অবশ্যই এই ল্যাবে তোমার এই ক্লাস কনফার্ম আর যদি হাবি জাতি কথা থাকে যেমন এই অ্যাটেন্ডেন্সই তো না এই আসছে কয়জন আসছে অ্যাটেন্ডেন্সে মার্ক 10 ঠিক আছে স্যার ভালো হবে স্যার কুয়াশার জন্য একজন আমাকে বলছে আমি স্যার কুয়াশার জন্য আসতে পারতেছি না। এই ধরনের এক্সকিউজ দিলে কখনো এটা হয় থার্ড ইয়ারে পড়তেছো Bike ride. এসব বলতে হয় আচ্ছা, ল্যাবের টাইম বলতে ল্যাব তো শেষই তাই না দুইটা হয়তো পরীক্ষার সময় তো আবার সুইচ দিতে হবে শিক্ষা হয়ে গেল স্যার আর কখনো শিক্ষা রাখতে হবে না খুবই কষ্টের কাজ স্যার যুদ্ধ করতে হয় আসার জন্য স্যার আচ্ছা তোমাদের সেকশন কত 4 না আচ্ছা হাসান ইফতেখার ইয়েস স্যার